বুঝতে হবে, সুবহানাল্লাহ বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, তাওহীদ বুঝতে হবে, রিসালাত বুঝতে হবে, মসজিদ কি বুঝতে হবে না হবে না আপনার বলুন? মসজিদ কি? এটা মসজিদ পারপাসে জালসা না বলে না? তাহলে মসজিদ কি আপনারা বলুন? মসজিদ কি? আর মন্দির কার ঘর? বলেন মন্দির কার ঘর? না, কারণ ওরকম তো আল্লাহ রসুল বলেন নাই। যেহেতু যদি শয়তানের ঘর হতো তো মূর্তি রয়েছে, অথচ নবী সাহেব নামাজ পড়ছেন কাবাতে। কথা বুঝেন কি না? কাবাটা কি শয়তানের ঘর? তাহলে মন্দির কি? অথচ গত পরশুদিন আরবের মাটিতে আবু ধাবিতে আমাদের ভারতের যেন কি যেন লোকটার নাম, এই ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? চাওয়ালা, কেটলিওয়ালা আবু ধাবিতে সেখানে মন্দির উদ্ঘাটন করলো। আর সেখানকার প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার সেখানে থেকে সাপোর্ট করলো। আমাদের এই চাওয়ালা বলছে যে যখন আমি আবু ধাবিতে মন্দিরের জায়গা চাইলাম তো একটি চোখের পলক মারা পর্যন্ত যা সময় লাগে তাও সময় লাগে নাই। মন্দির বানাবার জন্য জায়গা চেয়েছি, সঙ্গে সঙ্গে মুসলিম প্রেসিডেন্ট সে জায়গা দিয়ে দিল। আর সেই মসজিদ গত পরশুদিন আবু ধাবিতে যেন উদ্বোধন করলো এই যেন মোদি সাহেব। কথা বুঝলেন কি নেই? তাহলে মোদি সেখানে মন্দিরের জায়গা চাইলো, মুসলমান প্রেসিডেন্ট তিনি প্রাইম মিনিস্টার তিনি জায়গা দিলেন, মন্দির নির্মাণ হয়ে গেল, উদ্বোধন হয়ে গেল, উদ্ঘাটন হয়ে গেল। এবার জিজ্ঞাসা করেছি যে মসজিদ কি এটা বুঝতে হবে, চিনতে হবে, মন্দিরটা কি এটাও চিনতে হবে। এখন যদি না চিনে আমি যদি নমাজ শুরু করি তাহলে পরে নমাজ পড়ছি মন্দিরে না মসজিদে, ভুল হবে না? হবে না? হবে না? হবে না? ভালো করে বুঝুন। রাত্রি অনেক বেশি হয়েছে, আমি বেশি সময় নেব না, কারণ প্রতিদিনের জন্য প্রোগ্রাম, আর প্রতিদিনের জন্যই রাত 11টা আর 12টা। কত বুঝেন কি না? তারপরেও দেখা যায় কি সব যেখানে শুয়ে আছে ওখানে শোয়ার ব্যবস্থা, না ঘুমার ব্যবস্থা, না আরামের ব্যবস্থা। কমিটির উপরে কোনো প্রেশারও থাকে না, আলহামদুলিল্লাহ। অন্যান্য বক্তার মতো তো বলি না 25,000 টাকা অ্যাকাউন্টে মারো, 26,000 টাকা না দিলে যাবই না, এরকম বলি নাকি? তারপরে ওয়াজ হলো না হলো বাস নেমে চললাম, এরকম করে না কিছু বক্তা? করে না? সেটাও করি না। কথাটা হচ্ছে যে প্রতিদিনের জন্য এই গভীর রাত্রে, আর বয়স হয়েছে তো এখন বয়সটা কি কম মনে করছেন? এই বয়সটা এখন অনেক বয়স। আমি ছিলাম যখন তরুণ, আর সেই তরুণ নাই, এখন বয়স তো হয়ে গেল 70-এর আশপাশে। কত বুঝেন কি না? যেরকম আলহামদুলিল্লাহ, আর যেমন আলহামদুলিল্লাহ। তো আমি এই বুড়ো মানুষটা আপনাদের সামনে কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যে অসুবিধা হচ্ছে না তো? কথা বলতেছিলাম যে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ, কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। আমরা অবশ্যই সেগুলি শোনার পর বলার চাইতে শোনার চাইতে 100% বেশি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা জন্য ইনশাআল্লাহ। আমি মন্দির আর মসজিদ পরে চিনাচ্ছি। আমি প্রথমে বলেছিলাম যে আমরা এক আল্লাহর গোলামি করতে ইচ্ছুক না ইচ্ছুক নয়, এটা জিজ্ঞেস করেছি। আপনারা কি রাজি আছেন? আল্লাহর গোলামি করতে রাজি আছেন? তাহলে আমরা সবাই মিলে উঁচু আওয়াজ দিয়ে একটু পড়ে নিই, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামা ইকরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে পরিবেশন করেছে। এখন দেখা যায় আমি তো বলতে পারি না নাজবে আলাম, কিন্তু আল্লাহ পাক যা বলাবেন অবশ্যই বলার পরে আমল করার চেষ্টা করব, আমরাও শোনার পরে আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা কি কোনো মানুষের ভাষা যে আপনারা বলছেন না? একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কার ভাষা? কথা কার? আল্লাহ। আল্লাহর কথা যদি আমরা বলি আর আল্লাহ যদি সেই কথায় আমাদের প্রতি রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, আমরা লাভবান হব না অলাভবান হব? লাভবান হব না? হব না? যেহেতু হব সেহেতু ইনশাআল্লাহটা একটু ভালো করে পড়ুন। কোরআনের মধ্যে যেহেতু ইনশাআল্লাহ শব্দ এসছে, কোরআনের মধ্যে যেমন এক জায়গায় বলা হয় ইনশাআল্লাহু মিনাস
الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم ইনশাআল্লাহ নয়, আমরা যে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নয়, ইনশাআল্লাহ। ফলে শিখাচ্ছি, বুঝাচ্ছি, ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ কোনটা বুঝাচ্ছি, ভালো করে বুঝুন। এখন দেখা যায় ইনশাআল্লাহ পড়লাম। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, দেখা যায় হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালাম সাথে যা হয়েছিল তা আল্লাহ পাক কোরআনে যেন কোট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝেন তো? সুবহানাল্লাহ বুঝি তো? সুবহানাল্লাহ কি কি? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ যদি বলতেই থাকি তাহলে সুবহানাল্লাহ বুঝলাম না। তার মানে সুবহানাল্লাহ যদি এতটুকু বুঝি যে দেখা যায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এটা তসবিহ, এটা জিকির, যদি এতটুকু বুঝি তাহলে সুবহানাল্লাহ বুঝলাম না। তার মানে আপনি যখন সুবহানাল্লাহ বলছেন তখন আপনাকে জানতে হবে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহ পাকের কথা যেন বলতেছি। আর সেই কথা বলার সময় আমার সেন্স, আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার আকেল, আমার মন মস্তিষ্ক সব যেন আল্লাহমুখী হয়ে গেছে। আর যেন বলতেছি এই আল্লাহ তুমি হলে সমস্ত ত্রুটি থেকে যেন পবিত্র, সমস্ত আয়ুব থেকে তুমি হলে পাক। আর আমি যেন তোমার গোলাম, আমি হলাম গুনাহগার, আমি হলাম পাপাচার। তা না মানে সেই সময় আপনার সেন্স এরকম হয়ে আপনি বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যদিও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথা আলোচনা করছি না, তবে সুবহানাল্লাহ শব্দটা কোরআনের মধ্যে এসেছে, তাই যেন আপনাদের যেন পরিবেশন করে শোনালাম, তেলাওয়াত করে শোনালাম। আল্লাহ হলেন পাক, তিনি হলেন পবিত্র, আমি যেন আল্লাহর বান্দা বড়ই গুনাহগার, বড়ই পাপাচার, বড়ই খাকসার। আল্লাহকে যেন বলতেছি সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তুমি আমাকে পাক করো, তুমি আমাকে গুনাহ থেকে মুক্ত করো, তুমি আমার গুনাহগুলি খণ্ডন করে দাও। যখন সুবহানাল্লাহ বলতে গিয়ে মনের মধ্যে এক ভয়, এক ভীতি, আল্লাহ সুবহানাহু তাআলার ভীতি তৈরি হবে, তখন সুবহানাল্লাহ পড়তে গিয়ে চোখের কোণ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। আর বলছে আমাকে তুমি পাক করো, আমাকে পবিত্র করো। আল্লাহ পাক বান্দা বান্দির চোখের দিকে লক্ষ্য করেন, দৃষ্টির দিক দিয়ে ওই পানিগুলি লক্ষ্য করেন। বান্দা বান্দি সুবহানাল্লাহ বলতে গিয়ে, আমার পবিত্রতা বয়ান করতে গিয়ে দেখা যায় তার যেন মনের মধ্যে ভয় হয়েছে আর চোখ দিয়ে অশ্রু ঝরাতেছে। আল্লাহ সুবহানাহু তাআলা সে সময় বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, যা তোকে মাফ করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যখন পড়বেন এই সেন্সে, তখন সেটা হবে কোরআন তেলাওয়াত, আর সেটা হবে আল্লাহর পবিত্রতা বয়ান করা। জোরে বল সুবহানাল্লাহ।